গাইস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। গুড মর্নিং। এখন বাজছে সকাল 9টা। আমাদের গাড়ি আসছে, আমরা যাব আজকে নন্দনকানন আর কোনারক। সো এই হচ্ছে আমার আজকের আউটফিট। কীরকম লাগছে অবশ্যই জানি। যে আমাদের গাড়ি এসে গেছে ফর সাইট সিন। সামনে একটা স্ট্যান্ডার্ড মিউজিয়াম আছে, সেটা দেখে তারপরে ব্রেকফাস্ট করবো, নাহলে ব্রেকফাস্ট করে সেটা দেখবো। সেটা এখনো প্ল্যান হয়নি। কি ফাইন, লাইক মনে হচ্ছে দাঁড়িয়ে দেখেই যাই। এত ফাইন স্ট্যান্ডার্ড গুলো। ওর সে খিদে পেয়েছে, এবার করবো ব্রেকফাস্ট। গাড়িতে লিটারালি আমি ঘুমিয়ে গেছি, এত ঘুম পাচ্ছে না আজকে, খুব লেজি লাগছে। এই এলাম চন্দ্রভাগা বিচ। সাংঘাতিক গরম, আমার তো ট্যানিং হয়ে আছে লিটারালি। আর থাকছি না, তাই চলে যাচ্ছি। ভাবলাম ওখানে দু একটা ফটোশ্যুট করবো, অসম্ভব। টেম্পারেচার বাড়ছে এবার ধীরে ধীরে, প্রচণ্ড গরম লাগছে। গরম লাগুক বা যাই হোক, বাঙালি মানেই ডিসেম্বর পুরীর জন্যই রেখে দেবো আর কি ডিসেম্বরটা। পৌঁছালাম সান টেম্পল। এটা মেবি মিউজিয়াম, আগের বারে যাইনি, ফার্স্ট টাইম। হিস্ট্রি হ্যাজ নেভার এন্ডিং। ভেতরে অডিটোরিয়ামও ছিল, 18 মিনিটস ডিউরেশন একটা ফিল্ম ছিল বেসড অন সান টেম্পল, বাট দেখলাম না, টাইম হবে না আর একদম। প্রচণ্ড গরম গাইস, প্রচণ্ড গরম, তাই পুরো মাথা ধরে যাচ্ছে, এত গরম। থ্যাংক গড রিকোয়েস্টে আবার এলাম, মুভিটা দেখার ইচ্ছা হচ্ছে। যে ব্যাপারটা ক্লিয়ার করা হয়নি, অ্যাকচুয়ালি বাবা আর দিদু গিয়েছিল এমার্জেন্সিতে। এবার তখন ভাবছিলাম যে টাইম হবে কি হবে না, 18 মিনিটসের ফিল্ম কি করবো না। লাস্টে ডিসাইড করলাম না, দেখেই নি। হিস্ট্রিটা তো অ্যাটলিস্ট জানা গেল, তাই আবার গার্ডকে রিকোয়েস্ট করে কোনো রকমে ঢুকলাম। এটাই হচ্ছে মেন ব্যাপার, ওটা বলা হয়নি। 2 ইয়ার্স পর দেখছি ম্যাসিভ চেঞ্জ। আগে এখানে দোকানপাট কিচ্ছু ছিল না, অনেক চেঞ্জ হয়েছে এখানে সব কিছু। প্রচণ্ড ভিড়, নেক্সট লেভেল ক্রাউড, তেমনি গরম। তো ওগুলো এরিয়াতে পুরো বন্ধ, ঢোকা যাবে না। একমাত্র সবাই এখানে উঠছে। ফিল্মে যেটা দেখালো ফার্স্টে ভেঙে পড়েছিল, এগুলোর পিসেসগুলো এখানে।
একটাই দুঃখ রয়ে গেল, ফটোশ্যুট হলো না আমার উপরে। 2 বছর আগে উঠেছিলাম, এবারে অ্যালাউ করলো না। এইভাবে আমি আউটফিটও পরে এসেছিলাম যাতে ভালো ভালো ফটো ওঠে, আর কি হবে, বন্ধ। টেম্পল পর্ব মিটলো, এবার যাচ্ছি নন্দনকানন। এখন বাজে প্রায় 12:30। তাড়াতাড়ি যাচ্ছি, ওখানে বেশি টাইমটা লাগবে, এখানে তো জাস্ট পারপাস ছিল ফটোশ্যুট। টেম্পলে প্রচুর টাইম বেরিয়ে গেছে, অনেকটা ভাস্ট জায়গা না, ঘুরতে টাইম লাগে। এখন নন্দনকাননে যাব, ওখানে আরও টাইম লাগবে ঘুরতে। আর নন্দনকানন আমি যাইনি, ফার্স্ট টাইম যাব, তাই দৌড়াদৌড়ি করছি। এই এন্টায়ার জায়গাটায় হাঁটতেই তো টাইম বেরিয়ে যাচ্ছে, মেন কথা। লাঞ্চের কথা এখনও কিছু ভাবা হয়নি, আগে নন্দনকানন যাই, ঘুরি, তারপর। জাস্ট একটা সোডা খেলাম, অরেঞ্জ সোডা। প্রচণ্ড গরম, নেক্সট লেভেল টেম্পারেচার, 26 ডিগ্রি আজকে পুরীতে। জাস্ট ইম্যাজিন এখানের ওয়েদারটা। 2:30 বাজে এখন, এখানে লাঞ্চ করব, তারপরে যাব নন্দনকানন। এখন 1.5 ঘন্টা লাগবে, তার আগে লাঞ্চটা করে নিই। খিদে তো নেই, গাড়িতে আমি ন্যাপ নিয়ে নিলাম একটু, যা জোর ঘুম পাচ্ছিল। ফার্স্ট লাঞ্চ হলো, যে পার্সেলও করিয়ে নিয়েছি বিরিয়ানি, অতটা আমি খেতে পারিনি, খিদে তো ছিলই না, তার মধ্যেও খেলাম। যাই হোক, এখনও অনেকটা এখান থেকে নন্দনকানন। পিপলি ক্রস করে গেছি অনেকক্ষণই, তাও। এখানেও প্রচুর ক্রাউড, হচ্ছে অবস্থা। এখন বাজে 4:05। ভেতরে যাবো, সাফারি করবো, আরও দেখি কি কি আছে সেগুলো করে, তারপরে এখান থেকে পুরী 2 আওয়ার্স যেতে হবে। তারপরে দেখি, আপাতত কোনো প্ল্যান নেই আজকে এখান ছাড়া, দেখা যাক। আর এক ফোটা এনার্জি নেই, শুধু ঘুম পাচ্ছে। আমি আবারও ঘুমিয়ে গিয়েছিলাম, ভাল লাগছে না, টায়ার্ড লাগছে, মেন কথা। আগেরটায় মাঙ্কি স্টপ ছিল, নামিনি, এটায় নামলাম। মাঙ্কি প্রচুর দেখেছি। হচ্ছে গাড়ির লাইন। ডিজাস্ট্রাস অবস্থা, ডিজাস্ট্রাস অবস্থা। দেখাবে তো রাস্তায় ফাইনালি। খুব ঠান্ডা গাইস, খুব ঠান্ডা। বলেছিল জ্যাকেটটা নিতে প্লাস পরতে, যেটা আমি করিনি। আর এখন কি ঠান্ডা লাগছে, সাংঘাতিক ঠান্ডা লাগছে। পাক চাই না পাক, চটপটা সন্ধ্যাবেলায় কিছু না হলে ঠিক পোষায় না। প্রায় 8টা বাজে, জাস্ট এলাম হোটেলে, আর এনার্জি নেই। বসতে হবে আমাকে এডিটিংয়ে, আরও পোস্ট করতে হবে রিলস, আরও অনেক কিছু। জাস্ট টায়ার্ড লাগছে লিটারালি। ডিনারে দুপুরে যেটা পার্সেল করে নিয়ে এলাম, ওই বিরিয়ানিটাই খাচ্ছি। আর এখানে যে ডায়েরি, এডিটিংয়ের কাজে বসেছি।
ফেরা ডেফিনেটলি মনটা খারাপ লাগছে, বাট কিছু করারও নেই। দেখতে দেখতে কিরম দিনগুলো হু হু করে বেরিয়ে গেল। সো যাই হোক, এখানেই এন্ড করছি ব্লগটা। কিরম লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট নিউ ব্লগে। টিল দেন বাই।